Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটাও আমি ছাদ থেকেই শুরু করেছি। ছাদে হচ্ছে এই যে এই গাছটা নতুন আনা হয়েছে আর এর আগে যে গাছগুলো দেখেছেন সেগুলো কিন্তু আগেরই। আমাদের ছাদে কিন্তু প্রায় 10 থেকে 12টা কালারের গোলাপ গাছ আছে। আর গোলাপ ফুলের গাছ লাগাতে আমার দেবর অনেক বেশি পছন্দ করে। সে হচ্ছে যেখানেই নতুন নতুন কালারের গোলাপ দেখে কালেক্ট করে নিয়ে আসে। তো নিয়ে আসতে আসতে প্রায় 10 থেকে 12টা কালারের হয়ে গেছে। আর এখন কিন্তু 3টা কালারের ফুল ধরে আছে। এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের গোলাপটা, একদম দেখতে আনকমন আর অনেক বেশি সুন্দর। আর এই যে দেখেন এই গাছের মধ্যে কিন্তু অনেকগুলা কলি আসছে। গাছটা দেখেন একদমই ছোট কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা কলি আসছে। ফুল ধরলে এটাকে আর গাছটাকে আর দেখা যাবে না, শুধু ফুলই দেখা যাবে। ছাদ থেকে নেমে এসে তারপর রান্নার প্রিপারেশন নিব। তার আগে আরও একটা পার্সেল চলে আসলো অনলাইনে। এই দুইটা জিনিস আমি অর্ডার করেছিলাম, তো এখন হচ্ছে পার্সেলটা রিসিভ করেছি। আর সবসময় আমি ডেলিভারি ম্যানের সামনেই আনবক্স করে দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দুইটা জিনিস কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর এখন চলে এসেছি আমি রান্না বান্না করার জন্য দুপুরে। এইখানে আমি হচ্ছে লাউ শাক আর সিম কুচি কুচি করে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এইখানে বসিয়ে দিয়েছি ডাল, আজ আম ডাল রান্না করব। আর এই দিক থেকে ভাতটাও আমার রাইস কুকারে ফুটে গেছে। আজ রান্নাবান্না কিছুই ডিটেলসে শেয়ার করছি না, খুব তাড়াহুড়া করেই রান্না করছি। আর প্রতিদিনই তো রান্নাবান্না শেয়ার করি, তো সেজন্য আর ডিটেলসে শেয়ার করি না। আর আমার সব আপুরা অনেক ভালো রান্না করতে পারে আমার থেকেও, যার কারণে আমি এগুলার ডিটেলসে শেয়ার করলাম না। আর এখানে আমি হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করে নিচ্ছি। আর এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ আর একদম টাটকা। এই মাছগুলো রান্না করার পর অনেক বেশি মজার ছিল। তো এই তো এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এইখানে মাছগুলো রান্না করে একটা বাটিতে সবগুলো বেড়ে নিয়েছি। আর এইখানে বেড়ে নিয়েছি ডাল। এইখানে আমি সব কিছু একটু বেড়ে রাখছি, তার কারণ কিছুক্ষণ পর আমার শ্বশুর আসবে খাবার খাওয়ার জন্য। তো আমি যেহেতু এখন গোসলে যাব, তার আগে ভাবলাম যে তরকারিগুলো বাটিতে বেড়ে রেখে যাই। তো এইখানে আছে ছোট মাছ টমেটো দিয়ে রান্না করেছি। আর ওইখানে লাউ শাক সিম দিয়ে ভাজি করেছিলাম। তো এইগুলোই হচ্ছে আমি বাটিতে বেড়ে রাখলাম। তারপর এখন ঢেকে রেখে আমি চলে যাব গোসল করার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে আমি প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও একটি লাইক দেননি ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। এর মধ্যে কিন্তু গোসল করে নেওয়া, তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় চলে গেছে। আর এখন চলে এসেছি ছাদে। ছাদে আজ কিছু আচার রোদে দেওয়া হয়েছিল, তো এখন যেহেতু রোদটা পড়ে গেছে তো ভাবলাম যে এগুলো এখান থেকে নিয়ে যাই। এখানে 5টা আচারের বয়াম ছিল, তবে এর মধ্যে 3 রকমের হচ্ছে আচার রয়েছে। 2টাতে ছিল আমের আচার আর 2টাতে জলপাইয়ের। আর একটাতে হচ্ছে ম্যাটস, মানে হচ্ছে টক পাতা যেগুলা বলে ওইগুলার একটা ফল হয়, আর ওইটাকে আমরা ম্যাটস বলি, লাল রঙের। তো ওইটারই আচার ছিল। তো আচারগুলো নিচে রেখে এসে তারপর ছাদে এসে দেখলাম এই ফুলগুলো হচ্ছে মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সময় শেষ। তো এগুলোকে আমি ছিঁড়ে তারপর হচ্ছে ঝুড়িটাতে একটা একটা করে নিচ্ছি। আর এগুলো দিয়ে আমি হচ্ছে মালা গাঁথবো। আর মালা গেঁথে তারপর এগুলো দিয়ে আমি হচ্ছে ছবি তুলবো, যেহেতু সামনে ফাল্গুন, সেই সাথে ভ্যালেন্টাইন ডে আসছে। তো সবাই কিন্তু শাড়ি পরে তারপর ফুল দিয়ে ছবি তুলে, মানে সেজে গুজে। তো আমার যেহেতু গাছেই ফুল আছে আর আলাদা করে কিনে নিয়ে আসার কি দরকার। তো এগুলো আমি ছিঁড়ে দেন হচ্ছে আমি সুই দিয়ে মালা গেঁথে নিব। মালা কিংবা মাথার টিকলি অথবা হাতের হচ্ছে গাজরা, যে কোনো একটা কিছু বানিয়ে নিব আমি যেরকমটা পারি ওইরকমভাবে। তো বানিয়ে তারপর ছবি তুলবো। সেই সাথে আপনাদের সাথেও কিন্তু কি করলাম এগুলো দিয়ে সেটাও নেক্সট ব্লগে আমি শেয়ার করব। এখন হচ্ছে সবগুলো ফুল আমি ছিঁড়ে ঝুড়িটাতে নিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে না? এরকম নিজের হাতে ফুল ছিঁড়ে ঝুড়িতে নেওয়ার আমার অনেক দিনই ইচ্ছা ছিল। তো ফাইনালি গাছে ফুল থাকার কারণে আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে। আর এই ফুলগুলো মাশাআল্লাহ অনেক বেশি ধরেছিল। আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলোকে কিন্তু গাঁদা ফুলের মতো লাগছে, তাই না?
ছোট ছোট হওয়ার কারণে সেই সাথে হলুদ কালার ছিল, তো সেই জন্য এগুলোকে গাঁদা ফুলের মতো লাগছিল। তো গাঁদা ফুলের মালা তো আর গাঁথা হলো না, তো আজ হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল দিয়ে মালা গেঁথে নিব। তো এই তো এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো ফুল ছিঁড়ে তারপর এই ঝুড়িটাতে নিয়ে নিয়েছি। তো ফুলগুলো কিন্তু অনেকগুলাই ছিল, কিন্তু আমার ঝুড়িটা অনেক বেশি বড় হওয়ার কারণে মনে হচ্ছে অল্প কয়টা আর কি ফুল। তো সেই জন্য আমি কাটামুকুট গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই ঝুড়িটাকে ফুল সহ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে মালা গেঁথে নিব। এখন যেটা করছি সেটা দেখে আবার দেখেন আপনাদের না জিভে জল চলে আসে। এখন যেহেতু বড়ি আর মুছির সিজন চলছে, মুছি বলতে ওই যে কাঁঠাল গাছে যেটা ধরে ছোট ছোট কাঁঠালগুলা, ওইগুলাকে আমরা মুছি বলে থাকি। তো মুছি আর হচ্ছে বড়ইয়ের ভর্তা বানানো হচ্ছে এখানে। প্রথমেই মুছিগুলোকে হামানদিস্তায় থেতু করে নিল, তারপর এখন বড়িগুলো দিয়ে দিল। বড়ইগুলো একইভাবে হামানদিস্তার মধ্যে থেতু করে নিয়ে এখন বড়ই আর মুছিগুলো একসাথে মিক্স করে নিল, তারপর দিয়ে দিল খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পর তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতাও থেতো করে তারপর দিয়ে দিয়েছিল। এখন ভালো করে মিক্স করে নিলেই কিন্তু বড়ইয়ের ভর্তা একদম রেডি। এই বড়ইয়ের ভর্তাটা দেখে কিন্তু আমার এখন আবার জিভে জল চলে এসেছে, যেহেতু আমি পরবর্তীতে ভয়েস ওভার করছি। যারা হচ্ছে ভর্তা প্রেমী আছেন, মানে ভর্তা যারা অনেক বেশি পছন্দ করেন, তাদের তো এই ভিডিওটা দেখলে জিভে জল চলে আসবে। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এর জন্য দায়ী নই। তো এই তো এখন আমরা খুব মজা করে সবাই মিলে বড়ইয়ের ভর্তা খেয়ে নিব। এখন স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হলো সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আমার দেবর হচ্ছে একটা কেক নিয়ে আসছে আমাদের ঘরের জন্য। অনেকদিন কেক খাওয়া হয় না, যার জন্য কেক নিয়ে আসছে। আর কেক দেখে তো আমার ছেলে পাগল হয়ে গেছে, আগে আগে উপরের ক্রিমটা হচ্ছে ভেঙে খেয়ে নিল। তো এখন কেক কেটে আমরা সবাই একসাথে খাবো। আর কেকের সাথে ও হচ্ছে আরও কিছু জিনিস নিয়ে আসছে। কি নিয়ে আসছে সেটা তো দেখাবো, তার আগে বলি কিছুদিন আগে আমার ছেলের কানে একটু প্রবলেম হয়, যার জন্য ঢাকায় গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম। তো ডক্টর বলছে যে আগামীকাল আবার যাওয়ার জন্য। তো যেহেতু ঢাকায় যাব, তো রাফসানের ম্যামকে হচ্ছে আমরা কিছুই দেইনি। তো এইখানে ম্যামের জন্য একটা গিফট, সেই সাথে এই যে আমাদের কুমিল্লার বিখ্যাত মাতৃ ভাণ্ডারের রসমালাই নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে ম্যামকে গিফট হিসাবে দিব। আর গিফটটা এখান থেকে কেনার একটাই কারণ, যেহেতু আমরা খুব ভোরে যাব আর এত সকাল সকাল তো ওইখান থেকে আমরা কিছু কিনতেও পারবো না, যার জন্য এখান থেকে আমার দেবরকে দিয়ে কিনে নিয়ে আসলাম। আর এটা হলো একটা ঘড়ি, আর গিফট বক্সে এটাই ছিল। আজ এই গিফট দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।